শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 20 আর তারেক রহমানের 31 দফা, এই সমন্বয় করেই আমরা আগামী দিনে বাংলাদেশকে একটি শক্তিশালী জাতীয়তাবাদী শক্তির তৈরি করব এবং বরিশালকে আগামী দিনে উন্নয়নের চরম শিখরে নিয়ে যেতে হবে। ভোট এবং তারেক সাহেব আশা এইটাকে সমন্বয় করে ফেলতে হবে, এগুলো জনগণের কাছে কাছে যেতে হবে লিখবেন দিয়ে, ওইটা ভোটের কাজ এবং ওইটাকে রাজনীতি এই ব্যাপারটাকে তাহলে যদি আসল ব্যাপারটাকে পুরোপুরি নির্বাচনমুখী ব্যাপারটা করে দিতে হবে। ম্যাডাম চেয়ারপারসনের উপদেষ্টা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিএনপির 2 জন সহ-সভাপতি সম্পাদক আকম কুদ্দুসুর রহমান ও মাহমুদুর রহমান নান্নু। আমাদের মধ্যে মেহমান হিসেবে আছেন যুবদলের সভাপতি, যুবদলের সেক্রেটারি। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিভিন্ন জেলার প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং এমপি পদপ্রার্থী। উপস্থিত বিভিন্ন পর্যায়ের বরিশাল এর আমাদের 7টি জেলার সভাপতি, সেক্রেটারি, মহানগরের সভাপতি, সেক্রেটারি, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমরা অত্যন্ত আনন্দিত এবং চিন্তিত যে জিয়াউর রহমান খালেদা জিয়া আসছে, সেই রকম একটা মিটিংয়ের কথা উল্লেখ করতে পারেন যে আমি ছিলাম না, আমাকে দাওয়াত দেয় আজকে আমার থাকার জন্য, সেখানে সবসময় এইরকম দায়িত্ব ছিল পালন করি, এখনো করবো ইনশাল্লাহ আমাদের জন্য। এবং আমি বলবো যে মানুষ যেভাবে আমাদের কেন্দ্রীয় নেতারা বিশেষ করে মুন্না এবং নয়ন যেভাবে ঢাকার মিটিংগুলোতে তারা বলেছে সর্বাত্মক সর্বনা, আমরা সেখানেও কিন্তু আমাদের 3-4টি লঞ্চ নিয়ে 9,000 অথবা 12,000 আমরা বরিশালে ঢাকা করছি। এবং আমি সেখানে এই আমাদের ছোট ভাই বড় ভাই যারা ছিলেন এদের সাথে একসাথে মিলে গেছি শীতের দিনে। তো পরবর্তী সময় আবার জানাজাও যেতে হয়েছে। কাজে আমাদের যেমন আনন্দ তেমন তার সাথে সাথে আমাদের শোক। কাজেই আনন্দ শোককে মিলিয়েই আমাদেরকে কাজ করতে হবে জাতীয়তাবাদী শক্তির কথা মনে করে, কারণ আমাদের বিপদ চারিদিকে। আমি সবসময় একটা কথা বলি, বাংলাদেশের রাজনীতি জাতীয়তাবাদী রাজনীতি এবং পৃথিবীর জাতীয়তাবাদী রাজনীতি ভিন্ন নয়। আজকে তাদের আগ্রাসনে আমাদের কত কী হচ্ছে সেটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। 75-এর 15 আগস্টের পরে যে 7ই নভেম্বরে রিটার্ন ব্যাক করার জন্য যে সিপাহী জনতার বিপ্লব হয়েছিল, আজকেও প্রয়োজন হলে সিপাহী জনতার বিপ্লব করতে হবে, গণতন্ত্র বিপ্লব। আমরা কাজ করব, কিন্তু দেখা যাবে আমাদের এই যে ইলেকশনের মধ্যে আমাদের তারেক সাহেবের আশা, এটাকে আমি প্রথম একটু ভাবতাম এটাকে কীভাবে করা যায়। তা আমি ভাবছি যে কথাগুলো আমাদের সময় কম, তারেক সাহেব বরিশাল আসবে, আমরা বা প্রধানমন্ত্রী এর আগে খালেদা জিয়া আসছে বরিশালে বারবার আসছেন, আমরা লিফলেট দিচ্ছি, পোস্টার দিচ্ছি, এটা দিচ্ছি। ভোট এবং তারেক সাহেব আশা এইটাকে সমন্বয় করে ফেলতে হবে, এগুলো জনগণের কাছে কাছে যেতে হবে লিফলেট দিয়ে, ওইটা ভোটের কাজ এবং ওইটাকে রাজনীতি এই ব্যাপারটাকে তাহলে যদি আসল ব্যাপারটাকে পুরোপুরি নির্বাচনমুখী ব্যাপারটা করে দিতে হবে। তাই আমরা ভিতরে বাইরে লিফলেট দিয়ে ঘরে ঘরে যাব এবং ভোট চাইবো এবং তার আগমন উপলক্ষে আমাদের দাওয়াত দেবো। তো আমরা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা এর আগেও প্রাইম মিনিস্টার, সাবেক প্রাইম মিনিস্টার খালেদা জিয়া এবং এর মিটিংগুলো আমরা করেছি সবভাবে। আমি বিশ্বাস করি যে তারেক সাহেব আমাদের কাছে থাকার সম্বর্ধনার মতোই আমরা তাকে সম্বর্ধনা দেব ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন যে আমাদের মানুষের মধ্যে শুধু বিভিন্ন চিন্তা নয়, উন্নয়নের কথাটাও আসবে। যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। বরিশালে বিরল ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল, তার ধারাবাহিকতা 16 বছরে শেখ হাসিনা রক্ষা করে নেয় এবং বরিশালের মানুষ চাইবে এই ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্তগুলো তারেক রহমানই বলবে আগামী দিনে আমার মায়ের স্বপ্ন, বাবার স্বপ্ন বরিশালের উন্নয়ন ইনশাআল্লাহ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা জান্নাতুল ফেরদৌস কামনা করি। পাশাপাশি জাতীয়তাবাদী শক্তির নেতা জনাব তারেক রহমানের পাশেও আমাদেরকে সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে হবে।